বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে রাজ্য সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী কত তারিখ রাজ্যের স্কুলগুলো খুলতে চলেছে। পাশাপাশি কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত একটি খবর, বাংলা শস্য বিমায়ও করা যাবে আবেদন। কবে থেকে বিস্তারিত রিপোর্টে ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। মাসখানেক ছুটি থাকার পর জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যের পাশাপাশি গাজলের প্রাথমিক স্কুলগুলি খুলতে চলেছে। একদিকে দুয়ারে বর্ষা, সেজন্য ব্লকে পড়ুয়া, কৃষক, সাধারণ মানুষের সুরক্ষা দিতে তৎপর প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার ব্লক ক্যাম্পাসে শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, স্বাস্থ্য, প্রাণী সম্পদ সহ বিভিন্ন দপ্তরকে নিয়ে বৈঠক করেন বিডিও সুদীপ্ত বিশ্বাস, ব্লকে বিপর্যয় মোকাবিলা আধিকারিক সৌরভ দত্ত। বৈঠকে ব্লক প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরগুলিকে একাধিক পরামর্শ দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে প্রাথমিক স্কুলগুলিকে নিয়ে আলোচনা হয়েছে, কারণ স্কুলগুলি মাসখানেক ধরে বন্ধ। খোলার আগে ক্লাসরুম, রান্নাঘর পরিষ্কারের বিষয়ে জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রাঁধুনিতে রান্না করা এবং বর্ষায় স্কুলের ইলেকট্রিক বোর্ড থেকে পড়ুয়াদের দূরে রাখতে সতর্ক থাকতে বলা হয়েছে। নিচু এলাকায় যাতে বিদ্যুতের তার পড়ে না থাকে, সংশ্লিষ্ট দপ্তরকে তা জানানো হয়েছে। বর্ষায় চাষের জমি ডুবে যাওয়া আশঙ্কা থাকে, সাপের উপদ্রব নিয়েও চিন্তা বাড়ে, সেজন্য কৃষি এবং স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করা হয়। হাসপাতালে প্রয়োজনীয় নির্দিষ্ট রোগের ভ্যাকসিন গ্রামে গ্রামে শিবির করে শস্য বিমার জন্য রেজিস্ট্রেশন করার বিষয়ে কৃষি দপ্তরকে জানানো হয়েছে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পেলেন, বর্তমানে সামনেই কিন্তু দুয়ারে আপনাদের বর্ষা চলে আসছে। পাশাপাশি দীর্ঘ মাসখানেক কিন্তু স্কুল বন্ধ থাকার কারণে যে সমস্ত নোংরা আবর্জনাগুলো ইতিমধ্যে হয়েছে সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শস্য বিমা কৃষকদের জন্য, বিশেষ করে এই বাংলা শস্য বিমা আবেদনের জন্য ইতিমধ্যে কৃষি দপ্তরকে জানানো হয়েছে, কেননা সামনেই বর্ষা আসছে, বিভিন্ন ফসল কিন্তু নষ্ট হবে, যার কারণে খরিফ সিজনে যাতে করে আবেদন করা যায় এই নিয়েও কিন্তু কৃষি দপ্তরকে জানানো হয়েছে। ফেরিঘাট কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। গাজল বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত বলেন, বর্ষা আসছে, সেই উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশ, ঘণ্টাখানেক বৈঠক হয়। পড়ুয়া, কৃষক এবং সাধারণ মানুষের সুরক্ষা, জনস্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষাসহ বিভিন্ন বিভাগকে ব্লক প্রশাসনের কর্তারা একাধিক পরামর্শ এবং নির্দেশ দিয়েছেন। গাজল সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত রায় বলেন, স্কুল খুললেই স্কুলের ক্যাম্পাস সহ ক্লাসরুম, রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। বর্ষায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঘটনা রুখতে আমাদের নজর রাখতে বলা হয়েছে। তো এই মুহূর্তে যা আপডেট সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম। বিশেষ করে দীর্ঘ এক মাসের পর আগামী অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে স্কুল খুলছে। পূর্ব যেরকম নির্দেশ দেওয়া ছিল যে 2রা জুন থেকে স্কুল খুলবে, ঠিক সেরকমই 2রা জুন থেকে কিন্তু স্কুল খুলছে প্রাইমারি স্কুলগুলো। তো ইতিমধ্যে পাশাপাশি বর্ষার কারণে যে ফসলের ক্ষয়ক্ষতি হবে এই নিয়ে আগেই কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যাতে করে বাংলা শস্য বিমায় কৃষকরা আবেদন করতে পারে। এর জন্য কিন্তু ক্যাম্পও করা হবে, বা আপনারা ব্লক কৃষি অফিসেও কিন্তু আপনারা ফর্মগুলো ফিল আপ করে জমা করতে পারেন। তো এই ছিল লেটেস্ট দুর্দান্ত একটি আপডেট। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী যা আপডেট আসবে প্রতিনিয়ত নোটিফিকেশনের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন।